2011 সালের পর 2023 সালে আবারও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন নীতিমালা প্রণয়ন করে সরকার। এতে অনুমোদন, নিবন্ধন, নবায়ন, শিক্ষক নিয়োগ, অবকাঠামো, তহবিল গঠন ও পরিচালনা, ব্যবস্থাপনা কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা রয়েছে। বলা হয়, ইংরেজি মাধ্যম ছাড়া নিবন্ধন এবং একাডেমিক স্বীকৃতি ছাড়া চালানো যাবে না কিন্ডারগার্টেন, নার্সারি স্কুল এবং হাই স্কুলের সঙ্গে থাকা সব বেসরকারি স্কুল। তবে রাজশাহীর কিন্ডারগার্টেন সহ বেসরকারি বিদ্যালয়গুলোর প্রায় 90 স্বীকৃতিবিহীন ও নিবন্ধনবিহীন বলে অভিযোগ উঠেছে। এমনকি প্রতিষ্ঠানগুলো চলে ইচ্ছে মতো। এ নিয়ে সরকারি নীতিমালা থাকলেও তা বাস্তবায়নে উদ্যোগ নেই। 90%-ই আমার ধারণা কোনো রকম অনুমোদন নাই, যে যার মতো করে খুশি এই ব্যবসা করছে শিক্ষার নামে। সেশন ফি যে অতিরিক্ত যে 16,000 20,000 এত টাকা যে বাৎসরিক চার্জ নেয়, সেটার সাধারণ মানুষের জন্য এই প্রাইভেটে পড়ানোর জন্য খুবই কষ্টকর। অভিভাবকরা বলছেন, নগরীয় উপজেলা পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাক প্রাথমিক ও প্রাথমিক শ্রেণীর একজন শিক্ষার্থীর জন্য শিক্ষাবর্ষের শুরুতেই ভর্তি, টিউশন ফি সহ নানা খাতে ব্যয় হয় 5,000 থেকে 30,000 টাকা। বেড়েছে পড়ালেখার মৌলিক উপকরণের দাম, কোচিং ও প্রাইভেট ফি, বই, স্কুলের ইউনিফর্ম ও সব ধরনের স্টেশনারি পণ্য কিনতে হয় নির্ধারিত দোকান থেকে। প্রয়োজনের অতিরিক্ত ব্যয়ে মধ্যবিত্ত পরিবারে দুশ্চিন্তার শেষ নেই। পোশাকটা শুধু একটা জায়গায় বানানো হয়, আর বইটা বিভিন্ন জায়গায় থেকে নেওয়া যায়। মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রত্যেকটা ক্লাসরুমে আছে, আপনি গেলেই দেখতে পাবেন আমাদের সার্বিক যে কোয়ালিটিটা। তবে আমাদের সাথে এসে যদি বসে, যখন আমরা হিসাবটা দেখাবো তখন বুঝতে পারবে যে নেই কত, দেই কত, থাকে কত। এ নিয়ে কোনো কথা বলতেও রাজি নয় প্রাথমিক শিক্ষা প্রশাসন। রাজশাহী জেলা প্রশাসন বলছে, এসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ করার মতো সাংগঠনিক প্রক্রিয়ায় জটিলতা রয়েছে। কোনো ধরনের নিয়ম নীতির বাইরে যে যারা স্কুলগুলো পরিচালনা করছে, তাদেরকে আমরা বিধি অনুযায়ী আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। শিক্ষাবিদরা বলছেন, এসব অনিয়ম নিয়ন্ত্রণে নীতিমালা বাস্তবায়ন ও তত্ত্বাবধায়ক সংস্থা গঠন জরুরি। জেলা শিক্ষা অফিসার, যারা উপজেলা শিক্ষা অফিসার আছে, তাদেরকেও এইগুলো দায়িত্ব দেওয়া দরকার যে ওই জেলায় বা ওই এলাকায় যতগুলো বেসরকারি প্রতিষ্ঠান আছে কিনা তাদেরকেও মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করি। 2023 সালে গণসাক্ষরতা অভিযানের এক গবেষণায় উঠে আসে, শিক্ষার্থী পিছু পরিবারের শিক্ষা ব্যয় আগের বছরের তুলনায় প্রাথমিকে 25% বৃদ্ধি পেয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।